الحمد لله رب العالمين الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى এই মাইকেলা কই আওয়াজ বাড়াইবেন না কিন্তু পাল্লারা কমাইবেন الحمد لله رب العالمين الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اللهم لك الحمد ولك الشكر اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذروا ظاهر الإثم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون صدق الله آمنت بالله আল্লাহ তাআলার মেহেরবানি এবং দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই ইসলাহি ইজতিমা অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আজ 5 তারিখ জুমাদাল উখরা 1447 হিজরি বৃহস্পতিবার জামিয়া ইসলামিয়া হালিমিয়া মধুপুর এর এই ইজতিমা মশহুর প্রতি বছরই হয়ে থাকে। আল্লাহ তাআলা ইজতিমাকে কবুল করেন এবং আমাদেরকেও এখান থেকে নিজের খোরাক নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। যারা এখানে সামনে আসি কথা বুঝতেছি, কথা বোঝা যায়? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। আল্লাহ পাকের মেহেরবানি এবং দয়া, তিনি আমাদেরকে আল্লাহর বান্দা পরিচয়ে দুনিয়াতে বসবাস করার তৌফিক দান করেছেন। যারা দ্বীনের উপরে চলার চেষ্টা করে, বড়দের সোহবতে যান, জিকির আজকার আমল করেন, মানুষ এদেরকে ভিন্ন নজরে দেখে। কিছু লোক তো মোহাব্বতের সাথে শ্রদ্ধার সাথে মনে করে যে এরা খাঁটি আল্লাহর বান্দা, আর কিছু লোক মাঝামাঝি অবস্থায়, আর কিছু লোক ভিন্ন চিন্তা করে এরা একটা আলাদা জাতি। আমাদের আমল এবং জিকির ইত্যাদির কারণে যদি আমাদেরকে ভিন্ন কিছু মনে করা হয়, যারা বুঝে না, অবুঝ, পাগল ইত্যাদি, তাহলে তো এতে আমার বেজার হওয়ার কিছু নাই, বরং খুশি হওয়ার কথা যে আমি আল্লাহ পাকের নাম নেই, সেজন্য আমাকে পাগল বলা হইতেছে। একসময় এমন ছিল যা আল্লাহ পাকের নাম নিত না, তাদেরকে মানুষ পাগল মনে করত। সবাই আল্লাহর নাম নিত, সবাই আল্লাহ তাআলার জিকির করত, সবাই আল্লাহ তাআলার হুকুম মানত। এক একজন গাফলত থাকলে বলতো, লোকটা কি পাগল রে, আল্লাহ থেকে গাফিল হয়ে গেছে। এখন পুরা উল্টা হয়ে গেছে। আল্লাহ তাআলার মেহেরবানি, এখন যারা আল্লাহ পাকের নাম নেয়, জিকির আজকার করে, গুনাহ থেকে বাঁচে, তাদেরকে বলে পাগল, বুদ্ধি নাই। এই জন্য বহু মানুষ তার সন্তানদেরকে নামাজ পড়তে নিষেধ করে, স্কুলে পড়াশোনা করে কিন্তু আলেমদের কাছে যাইতে নিষেধ করে, কোরআনে পাক শিখতে নিষেধ করে, মনে করে এইটা সব পাগলের দোলকে, বুদ্ধি শুদ্ধি কিছু নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের হুকুম হাকাম করার মানার কারণে আমাদেরকে পাগল বলে। তাহলে তো ওই হাদিসের মিসদাক আমরা হই, যেখানে বলা হয়েছে আল্লাহর নাম নাও এত পরিমাণ, মানুষ তোমাকে পাগল বলে। যদি আমরা অত পরিমাণ নেই না,
অল্পই নেই, তারপরেও আল্লাহর মহিমায় অল্পতেই এই উপাধি মিলতেছে, এত খুশির বিষয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মানুষ সাক্ষী থাক যে এই লোকগুলি আপনার নামে পাগল ছিল, কিয়ামতের ময়দানে বলুক, তাতে আমার লাভ হবে। ছোট সময় হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু, এই দুইজন খেলতে খেলতে খেজুর গাছে গেছে। একজন আব্দুল্লাহ ইবনে উমর একটু বড় খেজুর গাছে উঠছে, হাসান ছোট নিচে। খেজুর পরে দিচ্ছে আর হাসান রাখতেছে না, খাইতেছে। তো আব্দুল্লাহ ইবনে বলছে, কি আমি পারতেছি কষ্ট, তুই খেয়াল আইতেছ, ঘটনা কি? বলে, তাই কি হয়েছে, কথা কবি না, বেশি কথা কবি না। তুই কে জানোস? তুই আমার নানার গোলামের ছেলে, তুই আমার নানার গোলামের ছেলে। আব্দুল্লাহ ইবনে ওর বয়স কম, মনে একটু কষ্ট লাগছে যে কিরে আমার এগুলো গোলামের ছেলে, নানার গোলামের ছেলে। বাবারে বলছে যে আব্বা আমার তো হাসান এই কথা বলছে। হয়তো বড় চোখে পানি ফেলায় বলছেন, তুমি লেখে নিয়ে আসো, গিয়ে বলো গা যে কি বলছ, তুমি আমার নানার গোলামের ছেলে, এই কথা লিখে দাও। কিয়ামতের ময়দানে আল্লাহকে দেখাবো যে আল্লাহ, হাসান সাক্ষী দিছে আমি তার নানার গোলাম, আমার নাজাতের উসিলা হবে, তাই লেখা লোগা। সাহাবায়ে কেরাম ছিলেন এরকম পাগল পারা, নবীর জন্য, নবীর নিসবতের জন্য, নবীর সোহবতের জন্য, নবীর সুন্নতের জন্য। তাদের এই নামটা লেখা হোক, যদিও এটা গালি আকারে আসছে বাচ্চার পক্ষ থেকে, আমাদের মতো না, কিন্তু এটা প্রিয় হয়েছে। আসলে যারা মুহাব্বতের, যারা মাহবুব হয়, তাদের কাছে গালিও বড় প্রিয় হয়ে থাকে। আমরা জানি আমাদের মাশায়েখদের মধ্যে অনেকের অবস্থা। সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহি আলাইহি একদিন ভুলক্রমে বাম পায়ে মসজিদে ঢুকছিলেন। সুন্নত তরিকা তো ডান পায়ে ঢোকা, ভুলক্রমে বাম পায়ে ঢুকছেন। দিলে ইলহাম হয়েছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলছে, ইয়া সাওরী মা তাফআল, হে বলো তুই কি করো? আল্লাহ বলছেন, হে বলো তুমি করো কি? সতর্ক হয়ে গেছে, বের হয়ে গেছে, আবার ঢুকছেন ডান পায়ে। কিন্তু ইয়া সাওরী ডাকছেন কে? আল্লাহ তাআলা। এইটা এত পছন্দের নাম হয়েছে, জীবনভর তার নামের সঙ্গে সাওরী লেখা, বলা হয় আজও কিয়ামত পর্যন্ত বলা হবে। সাওর মানে বলদ, সাওরী মানে হে আমার বলদ। আল্লাহ যদি কাউকে বলে হে আমার বলদ, তো এর চেয়ে আর ভাগ্যবান কে হইতে পারে? যদিও বাহ্যিক গালি, কিন্তু এটা অনেক বড় সম্মান এবং ইজ্জত, মুহাব্বত। তাই তিনি আজীবন এরকম নাম রাখছেন। হাতেমে আসাম রহমতুল্লাহি আলাইহি বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। আসাম মানে বয়রা, আসলে তিনি বয়রা ছিলেন না, ছিলেন তো স্বাভাবিক সুস্থ, শ্রবণ শক্তি ঠিক ছিল। একজন মহিলা তার কাছে একটা মাসআলা জিজ্ঞাসা করতে আসছে। কথা বলতেছে, হঠাৎ মহিলার ওযু নষ্ট হয়ে গেছে, একটু আওয়াজ হয়েছে। সুফিয়ান হযরতে হাতিম আসাম বুঝতে পারছে, আওয়াজ তো শুনছেন। আর ওই মহিলা খুব লজ্জিত, কথা বলতে পারতেছে না যে আমি কি করলাম, আমার আওয়াজটাও শুনে ফেললো, কাজটা কেমন হলো। তাই ভীষণ লজ্জিত।
এখন মহিলা কি জন্য আসছো জিজ্ঞাসা করে, তো বলে যে মাসআলা জিজ্ঞেস করতে, কিন্তু আসতে বলে লজ্জা। ইচ্ছা কি তো বললো, কি বলো, জোরে বলো, এরকম বলতেছে একাধিকবার, আরে কি বলো, জোরে বলো। তো মহিলা চিন্তা করলো, আমি এত জোরে বলি, তাই যখন শুনতেছে না, তাইলে আমার ওই আওয়াজটাও শুনে নাই। আল্লাহ পাকের এক বান্দির ইজ্জত এবং সম্মান রক্ষার্থে তাকে লজ্জা থেকে বাঁচানোর জন্য তিনি ইচ্ছাকৃত এক বয়রার ভান ধরলেন। তো উনি বুঝতে পারলো যে না, এই তো বুঝে নাই, কাজে এটা লজ্জার কিছু নাই, আস্তে আস্তে স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু পরবর্তীতে যদি বুঝতে পারে যে হাতিমে আসম তো স্বাভাবিক শুনে আবার লজ্জাবোধ করবে, এই জন্য তখন থেকে আজীবন মৃত্যু পর্যন্ত তিনি বয়রা হয়েই ছিলেন ইচ্ছাকৃত। কেউ কিছু বলে, কি বলো, জুড়ে বলো। নামও পড়ছে হাতেমে আসম, যদিও গালি বয়রা হাতেম। আমাদের কাউকে বয়রা বললে আমাদের কাছে ভালো লাগে না, কষ্ট লাগে, কিন্তু ওনার কাছে ভালো লাগছে, আজীবন লেখা আছে, চলছে তার নামে, কিতাবাতে এরকমই আছে। আমরা এরকমই বলি, এরকমই ডাকি, কেন বলে আল্লাহ পাকের মুহাব্বতে, আল্লাহর এক বান্দির ইজ্জত রক্ষার জন্য তিনি এই কাজটা করছেন। পুরো লজ্জিত না হইতে পারে, তার কাছে এই কষ্টের নামটা এবং ইচ্ছাকৃত এরকম বয়রা হয়ে থাকাটা কতটা কঠিন, কতটা কঠিন, কতটা কঠিন। আবার আপনার যুগে আমরা যে আমলগুলি করি খুব কঠিন বিষয় না, আমার জন্য তো বাধাও আসে না। আল্লাহর মুহাব্বত দিলে যদি পয়দা হয়, বড়দের সোহবত যদি মিলে, তাহলে আমল করতে তোমার সমস্যাও হয় না। যাই হোক, এই যদি আমি এইভাবে আমল করি, বড়দের সোহবতে থাকি, তাহলে আমার হয়তো এই নামটা মিলবে যে পাগল, বুদ্ধি নেই, কিচ্ছু বোঝে না। আমি তো মনে করি এটা আমার জন্য ভালো। এখানে হিম্মত হারার কিছু নাই, মন খারাপ করার কিছু নাই। একটা ভালো একটা উপাধি মিলছে, কেননা আমি আল্লাহর হুকুম মানার চেষ্টা করতেছি, আল্লাহর জিকিরের চেষ্টা করতেছি, তাই আমার উপাধি লকব মিলতেছে পাগল। তাইলে আমার তো সনদ মিলে গেল, আলহামদুলিল্লাহ। বলবো এক কাম করো, তোমরা পাগল বলতেছো যে লিখে দিও, আমি আল্লাহর কাছে পেশ করবো, হয়ে যাও আমি পাগল। আল্লাহ তুমি সাক্ষী থাকো আমাদেরকে পাগল বলে। কাজেই কেউ যদি কিছু বলে, সেই ক্ষেত্রে কি মন খারাপ করা লাগবে না শুকর আদায় করা লাগবে যে আলহামদুলিল্লাহ আমার কাজ হইতেছে, কবুল হইতেছে। আমার তো আর আনন্দ প্রকাশ করা দরকার, শুকর আদায় করা দরকার, এবং এই পাগল নামটাই রাখা দরকার। ঠিক আছে আলহামদুলিল্লাহ, আরও কো, আমি এতে খুশি, আরও কো, কোনো অসুবিধা নাই। আল্লাহ পাক আমাকে এবং সবাইকে সহি বুঝ দান করেন, দ্বীনের উপর অটল থাকার তৌফিক দান করেন। যেভাবে থাকলে মানুষ পাগল বলে, ও ভাই, সবচেয়ে বড় বিষয় হলো এইটা, বর্তমান সময়ে মানুষ যদি গুনাহ থেকে বাঁচে, তাহলে সে পাগল আখ্যায়িত হয়, আর গুনাহ করলে সে খুব ভালো। গুনাহ থেকে বাঁচলে তার নাম পাগল হয়। একজন লোকের কাছে 10 লাখ টাকা আসছে, হারাম তরিকায় ঘুষ আসছে, নামাজ কালাম পড়ে 10 লাখ টাকা সে নিবে কি নিবে না চিন্তা করতেছে, না রে এটা হারাম টাকা নিব না, নিল না। বাইরে শুনে বলি কি 10 লাখ টাকা। আমার এক মোহাব্বতের ভাই কোনো এক পীরের মুরিদ ছিল, এখনো জীবিত আছে, কাপড়ের দোকানদার। তো এই লোকটা বসে আছে, এক লোক কাপড় কিনতে আসছে, তার কাছ থেকে কয়েক সেট পোশাক নিয়ে গেছে। ওই আগত লোকটার হাতে কয়েকটা মিষ্টির প্যাকেট ছিল, ভুল করবে মিষ্টির প্যাকেট ওইখানে দোকানের বাইরেই পাশে রেখে চলে গেছে। সন্ধ্যা পর্যন্ত ফিরে আসে নাই। ও মিষ্টি প্যাকেট পাওয়া দেয়, ঘটনা গিয়ে লোকটা নিয়ে গেল, প্যাকেটে রেখে গেল, করা যায় কি? এভাবেই চলছে সারাদিন। যখন দোকান বন্ধ হবে চিন্তা করলো গেলি কী করা যায়, তারা রেখে দেয় ভিতরে। লোকটা হয়তো আসতেও পারে, লোকটা চেনে না, অপরিচিত, আসতেও পারে। ভিতরে নিয়ে প্যাকেটে কী যে দেখি, তো খুলে দেখে তার মধ্যে অনেক টাকা, বান্ডিল বান্ডিল, 35 লাখ টাকা।
পরেশান হয়ে গেছে, হায় সর্বনাশ, এটা নিরাপদ আমার জন্যও না, আর ওই লোকটার হক, কি করা যায়? এর মধ্যে এক বন্ধুর সাথে আলাপ করছে যে কী করা যায়। এর মধ্যে লোকটা এসে গেছে, তার টাকাটা ফেরত দিয়ে দিচ্ছে। এখন অনেকে বলে, এই বোকাদারি কোথায়কার, এই সুযোগ পাইছি হাতছাড়া করলি, জীবনে অত টাকা কামাই করতে পারবি? নাম বলবো না, কোনো একজন পীর, বহু মুরিদ তার আছে, সেও তাকে বলছে বোকা মেয়ে, আমি জীবনে করতে হয় নাকি এরকম বোকামি? পীরের যদি অবস্থা হয় তো মুরিদের অবস্থা কি হবে? হারাম করার জন্য উদ্বুদ্ধ করা হয়, হারাম কাজে বাধা না দিয়ে উল্টা উদ্বুদ্ধ করা হয়, এমন একটা যুগ। আর এই যুগে আল্লাহ পাক আমাকে আপনাকে মেহরবানি করে রাখছেন, তার মানে কি এই যুগে আমাকে আল্লাহ তাআলা মুজাহাদা করাইয়া, গুনাহ থেকে মুক্ত করাইয়া, অল্পতে অনেক বেশি ফলাফল আমাকে দান করবেন। এই জন্যই তো এইসব উপাধি আসে, কথাবার্তা হয়। ও ভাই, সবচেয়ে বেশি কথা আসে, আঘাত আসে গুনাহ ছাড়লে সবচেয়ে আঘাত, দিলেও আঘাত লাগে নিজের এবং অন্যদের পক্ষ থেকেও আসে। একজন মানুষ যদি আজকে শরীরে পর্দা করতে চায়, কত বাধা, মা নিজেও বাধা, বাপ নিজেও বাধা। গত সপ্তাহে আমার বড় ভাই আসছে, আয়সা বলতেছে একটা ভালো মেয়ে আছে, খুব দিনদার, মাদ্রাসায় পড়ে, শরীরে পর্দা করে, উচ্চ শিক্ষিতা, আগে দুনিয়ার লাইনে লেখাপড়া করছে, ভালো একজন দিনদার আলেম চায়, আলেম ছাড়া বিয়ে বসবে না। সে অনেক প্রস্তাব আসে, সব না করে দেয়। কারণ হইল, জিজ্ঞাসা করে বাড়িতে শরীর পর্দা আছে? তো আলেম বলে যে হ্যাঁ আছে, তবে আমার আব্দুল্লাহ ভাইরে খাবার দিতে হইব, তার সাথে কথা কইতে, দেখা করতে। এই তবে বলে এইটুকু লাগাইয়া দেয়। এরকম প্রস্তাব বহু আসছে, কিন্তু একটাতেও সে রাজি হয় নাই। যারা এখানে তো শরীর পর্দা নাই, আমি এটা মানতে রাজি না, আমি এখানে যাব না। এই জন্য তার বিয়ে হচ্ছে না, দেরি হইতেছে। মানুষ এদিক সেদিক উল্টাপাল্টাও বলে, কিন্তু আল্লাহর বান্দি অটল, এখনও অটল, মজবুত, দৃঢ়তার সাথে আছে না। তার সাথে আফসোস হইল এটা। সাধারণ মানুষ তো সাধারণ জনগণ, একজন আলেম হয়ে যদি বলে পর্দা তো আছে, তো দুলাভাইয়ের দেখা করতে হবে, খাবার দিতে হইব, তাহলে এই লোকটার ভিতরে দিন কতটুকু আছে? যেখানে সরাসরি আল্লাহ তাআলার হুকুম পর্দা করার, সরাসরি নবী আকদাসের তরিকা এটা, সেটা ফরজ হুকুম, এমন না যে এটা মুস্তাহাব, কোনো রকম করলে সব, না করলে নাই, এরকম না, ফরজ হুকুম। সেই ক্ষেত্রে তার এরকম শিথিলতা, তাহলে কোরআন তার ভিতরে ঢুকলো কোথায়? কোরআনের আজমত কোথায় থাকলো? কোরআনকে ভালোবাসলো কেমনে? কোরআনে পাকের হুকুম মানলো কেমনে? এ তো কোরআন অস্বীকার করা হইতেছে যে আল্লাহর হুকুম ফরজ, সব গায়র মাহরাম থেকে পর্দা করা, এটা বেশি ভালো না। এই জন্যই তো দুলাভাইকে দেখা দিতে হবে। বরং এই হুকুম চলছিল এক সময়, ঠিক এখন চলে না, এখন তো সমাজে এটা ছাড়া চলতে পারি না, কাজে অমুকের সাথে অমুকের দেখা দিই, ছোটো ভাইয়ের সাথে দেখা দিতে হবে। তাহলে কোরআনের এই হুকুমটাকে তো রহিত করা হইল, অবস্থাটা কি হবে? আমলান তো আমি অস্বীকার করতেছি। ও ভাই, ওই মেয়েটা তো বিয়ে হচ্ছে না, পর্দা নাই কারণে, বেপর্দার গুনাহ থেকে বাঁচার আপনার চেষ্টা করতেছি, তাই তার উপরে এই কথা সেই কথা আসতেছে। আর আমরা যারা পর্দা করতেছি না, তা আমাদের তো সমস্যা তেমন কিছু হইতেছে না, কেউ গালমন্দ আমাদের করে না, কিন্তু যে পর্দা করতে চায় তারে বাধা, মায়ে বাধা, বাবা বাধা, উর্দু বাধা, এই যে আমার বাধাগুলি আসতেছে, এর দ্বারা আমি কাজটা আরও দৃঢ়তার সাথে করার চেষ্টা করতেছি, এটাই তরিকা। শুধু তাই না, এর দ্বারা মনে আঘাতও লাগতেছে। মনে আঘাত লাগলে ফল কি? বলে ফল অনেক ভালো। আনা ইনদাল মুনকাসিরাতিল কুলুবুহুম, যাদের হৃদয়ে আঘাত আছে, মনটা ভাঙ্গা, আল্লাহর রহমত তার অতি নিকটে, আল্লাহ তার খুব কাছে, সে আল্লাহ থেকে যা চায় তাই পায়, আল্লাহর কাছে যা আবেদন করে আল্লাহ সেটাই শুনেন। তার তো ফায়দা হইল, তার তো সুযোগ মিলল, কিসমত খুলে গেল, যে আল্লাহর রহমত কাছে হইল, নিকটবর্তী হয়ে গেল। অবশ্য আমরা যা চিন্তা করি না, উল্টা বুঝ আসে, হিম্মত হারায় ফেলি, যে কথা শুনতে শুনতে ভালো লাগে না, যার কত। আল্লাহ পাকের এক বান্দা অনেক বড় আলেম, উনি এক ভাইকে দাওয়াত দিতেন,
নামাজের দাওয়াত দিতেন নিয়মিত। ওই লোকটা শুনতো না, কখনো আগ্রহণ করে নাই, নামাজ পড়েই নেই। তো একদিন চিন্তা করছে যে আর বলবো না তাকে, বহুত বলছি, শোনো না, খামাখা বলে লাভ, সময় নষ্ট করা, এই কথা চিন্তা করে বলা ছেড়ে দিছে। জরুরতে বাথরুমে গেছে, বাথরুমের নিকট দেখে রাস্তা মানুষজন যায়, দুইজন বেএলেম মানুষ কথাবার্তা বলতেছে আর যাইতেছে। যুবকরা তো এতবার বললাম বিড়ি ছাড়তে, কিন্তু বিড়িটা ছাড়ে না, কতবার বললাম। আমি চিন্তা করছি আর কমো না, কয়ে লাভ নেই, খামাখা সময় নষ্ট হয়, কথা নষ্ট হয়, মন কষাকষি, কয়ে লাভ কি আমার। এখন অপরজন বলতেছে খুব ভালোই করছে মিয়া, সে তো খারাপ কাজে অটল থাকলো আর তুমি ভালো কাজে অটল থাকলা না, খুব ভালোই করছো। সে তো বেরিয়ে ছাড়লো না, খারাপ কাজে অটল থাকতেছে, ইস্তেকামত তার এর উপরে আছে, আর তুমি তাকে বারণ করার চেষ্টা করছো, দাওয়াত দিতেছো, ভালো কাজ, এটা ছেড়ে দিলা। সে বলতেছে খুব ভালোই করলা, সে তো খারাপ কাজে অটল থাকলো, ছাড়লো না, আর তুমি ভালো কাজ ছেড়ে দিলা। ও ভাই, আমাদের মধ্যে এরকম শয়তান ধোঁকা দিয়ে দেয়, না আর পারি না করে যা বাদ দিলাম। তার মানে কি, আমিও তো ইস্তেকামত ছেড়ে দিলাম, ভালো কাজ ছেড়ে দিলাম। তো কোনো বুদ্ধিমানের কথা না, আমাকে মজবুত থাকতে হবে। যত পরিবেশ যতই খারাপ হোক, যতই বাধা বিপত্তি আসুক, প্রয়োজন বোধে আমাকে যদি সব কিছু বন্ধ করে বন্ধ হয়ে যাবে। আমার এক ছাত্র পড়তো, সবকের মধ্যে কিছু কিছু কথা ইসলামী কথা বলতাম, বলতেছে হুজুর বাড়িতে পর্দা করা সম্ভব না বাড়িতে পর্দা করা, কারণ বাপ বিরোধী, মা বিরোধী, সবাই বিরোধী। তাই বলে কাজ করো, বাড়ি থেকে পর্দা করবা, বাপ মাকে বলবা আমার মাদ্রাসায় পড়াইছো কিছু নেই, আর মাদ্রাসা কিছু না পড়াইছো, দিনে এলেম কেন শিখেইরা, নিশ্চয়ই তুমি ভালো মনে করছো শিখেইছো। যদি ভালোই মনে করে থাকো তাহলে দিনে যা আছে আমি করুম, তুমি সেটা করবা, সাহায্য করবা। আর তুমি যদি খারাপ মনে করে থাকো তাহলে আমার খারাপটা কেন শিখে, তার বিচার করতে হবে। এভাবে তুমি কো, বাপকে চাপড়ে উপরে রাখো, বিয়ের আগে বলো যে আমার একটা ব্যবস্থা, আমার অ্যাকসেপ্ট করে দেন, আমি পর্দা করুন। এই নিয়ে বেশ ঝগড়া আছে। আমি তাকে বলছি এক কাম করো, যদি এরকম হয় কোনো ক্রমেই না মানে, তাহলে তুমি বাইর থেকে দরকার চলে দেও, কোনো সমস্যা নেই। বাইর থেকে নেমে গিয়া 2 রাকাত নামাজ রাস্তা, ওই দুই ক্ষেতের মাঝখানে পাথরের মধ্যে বইরা করে, আল্লাহ তুমি দেখো, তুমি সাক্ষী, দিনের জন্য আমাকে আজকে এখানে বিতাড়িত হইতে হয়েছে। তো ফকিরের পাথর ল্যাংরা না, জমিন তো আল্লাহর ছোট না, তুমি আমাকে ব্যবস্থা করে দাও। চলে গেলাম। তো এই ছেলে সত্যি সত্যি দিলে হিম্মত পয়দা হয়েছে, আল্লাহর মেহে। বাড়িতে অনেকদিন চেষ্টা করছে, হয় না। এক পর্যায়ে রাগারাগি হয়েছে, বলতে বাড়তে বেরো, তোর বলা লাগবো না, তুই বিয়ে করবি, তোর বউ আমাকে জামাই হলে দেখা করবো না, মেয়ের সংসার নষ্ট করবো, দরকার নেই তো বাড়তে ফেরে। খুব রাগারাগি। ও ঠিক আছে, বাড়তে বেরিয়ে গেছে। একটু সামনে গিয়া বাথরুমের মধ্যে নামাজ কান দিয়ে, যাল না তুমি দেখতেছো আজকে আমি কি জন্য বিতাড়িত, তো একটা হুকুম মানার জন্য চেষ্টা করছি, তাই বিতাড়িত। বায় ফতে লঙ্গনিস আরো দেখো দা তঙ্গনিস, আল্লাহ তুমি ব্যবস্থা করো। দোয়া শেষ হয় নাই, এর আগেই আল্লাহ রহমত হয়েছে, তার জ্যাঠা বড় চাচা শুনছে যে ওরা বাড়িতে বের করে দিচ্ছে, দৌড়ে আসছে। আয়সা ছোট ভাইরা ধমক, থাপ্পুর, বেকুব, তোলা বাড়িতে বের করে দিচ্ছস ভাইয়া। ও ভাই, সামান্য হিম্মত করলে আল্লাহর সাহায্য কি পরিমাণ আসে। আমরা আল্লাহর সাহায্য মুখে না হইয়া মাখলুক মুখ কেন হই, অটল কেন থাকতে পারি না। এরপরে বড় চাষ তারা নিয়ে বাড়িটাকে বাদ করে এক সাইড করে দিয়েছে, তুই এইটা স্বাধীন মতো কর, তুই থাকবি। আল্লাহর বান্দা চেষ্টা করছে, বাপকে বুঝাইতে পারে নাই, মাকে বুঝাইতে পারে নাই, কিন্তু ইস্তেকামত ছিল, করার সত্যিকারের ইচ্ছা ছিল, সদিচ্ছা ছিল। আল্লাহ সাহায্য করছে। বাইরে আমার গুনাহ ছাড়তে গেলে বাধা আসে, সমস্যা আসে, তাই বলে হিম্মত হারতে নাই, মজবুতের সাথে থাকা, লাইগা থাকা, শেষ পর্যন্ত দেখা যে আল্লাহর রহমত কীভাবে আসে।
হতওয়ালা করাচি রহমতুল্লাহ, হতওয়ালা শাহ হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাই, হতের মুখে একটা কথা শুনছিলাম। হত বলেন এক বেচারা শিপে চাকরি করতো করাচিতে, হতর কাছে ব্যয় হয়েছে, তবা করছে, আগে দাড়ি ছিল না, দাড়ি রাখছে, দাড়ি রাখার অপরাধে কোম্পানি তাকে চাকরি থেকে বরখাস্ত করছে যে আমি দাড়ি রাখবো, দেব না, আর কোম্পানি থাকতে হলে দাড়িবিহীন থাকতে হবে। এ বেচারা মজবুত অটল যে আমি দাঁড়িয়ে রাখছি তো আল্লাহর জন্য রাখছি, এই গাল তো মালিকের না, এই গাল স্ত্রীরও না, এই গাল তো আমার আল্লাহর দেওয়া, কাজে এইখানে কারো কথা চলবে না, আমি আল্লাহ জন্য রাখছি তো রাখছি, আমি থাকবো এখানে অটল। চাকরি চলে গেছে, ঠিক আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ খাওয়াবেন। তাকে যারা অবুঝ সবাই তারা বলছে কি এত টাকার চাকরি, 40,000 টাকা বেতন তখনকার সময়, তুমি ছেড়ে দিলা। এখন পরিবারের সব সদস্য তার বিরুদ্ধে, উনি বলে যে অসম্ভব, না খাওয়া থেকে থাকবো, আমি দায়ী রাখছি তো রাখছি, ছাড়বো না, আমি গুনাহ করতে রাজি না, গোনা ছাড়ছি। আল্লাহ তাআলার শান এই কথা ছড়ায় গেছে, পত্রিকাও এসে গেছে। এক অমুসলিম ইংরেজ কোম্পানি শিপের মালিক, সে যখন দেখছে একটা লোক দায়ী রাখছে কারণে সে চাকরির থেকে বরখাস্ত হয়ে গেছে, সে প্রস্তাব দিয়েছে তুমি আমার কোম্পানিতে আসো, তোমার বেতন ডবল হবে, তোমার বেতন হবে 80,000। কোম্পানি তাকে নিয়ে নিছে, 40 দিনের ভিতরে তার চাকরির ব্যবস্থা হয়ে গেছে, কোম্পানি নিয়েছে। কোম্পানি চিন্তা করলো যে এই লোকটা এতটা মজবুত তার ধর্মে যে আল্লাহকে ভয় করে, সে গুনাহ করতে রাজি না, আমার কোম্পানি খেয়ানত করবে না, টাকা পয়সা নষ্ট করবে না, ও আমানতদার, কাজে ওর দ্বারা আমার কাজ হবে। এক মুসলিম কোম্পানি তাকে বিতাড়িত করে বরখাস্ত করছে গুনাহ ছাড়ার কারণে, অটল থাকার কারণে, কিন্তু আল্লাহ তাআলা দ্বিগুণ রাস্তা খুলে দিয়েছেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর রাস্তায় হুকুম আহকাম মানার ক্ষেত্রে যে মুজাহাদা করে, কষ্ট করে, প্রতিকূল অবস্থার মোকাবেলা করে, বলে আল্লাহ তার রাস্তা অনেক খুলে দেন। এ মাত্র 2টা হইল, দ্বিগুণ হইল। এই জন্য আমরা যারা দিনের হুকুম মানার চেষ্টা করতেছি, থাকার চেষ্টা করতেছি, যার চেষ্টা আসে এবং আসবে, সেই ক্ষেত্রে আমার হিম্মত হারার কিছু নাই, মন খারাপ করার কিছু নাই যে মধুবী হুজুর কাছে গিয়ে তো আমি ভেজালে পড়ে গেলাম, এমনি তো ভালো আছিলাম। আল্লাহ কসম, তুই ভেজালে পাও নাই, ভেজাল মুক্ত হইতেছ। বলে মানুষ যে উল্টাপাল্টা বলে, কিসের লক্ষণ? উল্টাপাল্টা বলার মাধ্যমে তুই আঘাত লাগতেছে, এটা একটা মুজাহাদা হইতেছে। তোর মুজাহাদা করা দরকার ছিল হয়তো কাছে, শেখের কাছে, তোমার পীরের কাছে। কঠিন কাজ তিনি করা দেন, বস করাইতেন, তা করাইতেছেন না, তুমিও করতেছো না, বলে এইভাবে তার মুজাহাদা হইতেছে। ভালোই তো হলো। একজন নারী, স্বামী অনেক সময় ব্যতিক্রম থাকে, স্বামী একটু গরম মেজাজে থাকে, উল্টাপাল্টা কথা বলে, রাগটাক করে, তো মহিলা বুঝে না, সেও বিরক্ত হয়, এই সে ভালো না, সে পরমুখী হয়, অন্যের মুখে হাসি দিয়ে কথা বলে, সে তো খুব ভালো, এ তো ভালো না। দ্বীনের উপর না থাকলে, আল্লাহর হুকুম না মানলে তখন এই অবস্থা হয়। অথচ একজন নারীর জন্য ওইরকম স্বামী যদি গরম হয়, কতটা ভালো, কতটা ভালো। কেননা সে কোনো পীরের কাছে যেতে পারে না, সহবত থাকতে পারে না, কাজেই কোনো আল্লাহওয়ালা সহবতিকে মুজাহাদা করে সুযোগ তার হয় না, হালাত জানাইতে পারে না। বরং এই স্বামীর কঠোরতা তার জন্য ওই মুজাহাদার কাজ করে, যেই কাজ সে পীরের কাছে গিয়ে করতো, যার দ্বারা তারাক্কি হইতো, স্বামীর কঠোরতা বরদাস্ত করার কারণে আল্লাহ পাক তাকে সে তারাক্কি দিয়ে দিবেন। কাজে মা বোনরা এক্ষেত্রে ভুল না বোঝে, এই সে ভালো না, এই সে উত্তম, আল্লাহ তাআলা তিক্ততা দিয়ে দেন, পরিবেশ এরকম ব্যতিক্রম করে দেন। কী জন্য? আমার ফায়দার জন্য, আমার লাভের জন্য, আমার সুবিধার জন্য। কোনো সে পরীক্ষাও হয় যে বান্দা কতটুকু আল্লাহমুখী, পরীক্ষাও আল্লাহ তাআলা করেন। সে কি ছেড়ে দেয়? নাকি প্রতিকূলতার মধ্যেও সে আল্লাহ আমার মুখী থাকে, আমার ধর্মে দেয়, আমার দরবারেই থাকে, আমার কাছেই চায়। আল্লাহ পাক এটা দেখেন, পরীক্ষা করেন। ও ভাই, পরীক্ষায় পাশ করতে হবে নাকি ফেল করার চিন্তা? আপনারা কি বলেন? পরীক্ষায় পাশ করতে হবে না ফেল করার চিন্তা? আচ্ছা, পাশ করতে চান কে কে? কে কে পাশ করতে চান? আল্লাহ কবুল করেন। তাহলে কিন্তু অটল থাকতে হবে। সবচেয়ে বড় কথা হলো গুনাহ থেকে মুক্ত, গুনাহ ছাড়ার উপর অটল।
মাওলাই পাক রব্বুল আলামিন বলেন ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু। হে আল্লাহর বান্দা বান্দি, হে পুরুষ নারী, মুমিন পুরুষ মুমিন নারী, তুমি জাহিরি বাতিনি গুনাহ ছেড়ে দাও। জাহিরি গুনাহ ছাড়া তো কিছুটা সহজ, সামাজিকতা আছে, পারিপার্শ্বিকতা আছে, মুরব্বী আছে, তাদের সামনে করা যায় না, লজ্জা হয়, কোনো শাস্তি বিধান আসতে পারে এই কাজটা করলে। এই জন্য জাহিরি গুনাহ তো ছাড়াটা সহজ, কিন্তু বাতিনি গুনাহ একে বুঝেই আসে না কোনটা গুনাহ, ছাড়াটাও সহজ না। কেননা এর জন্য প্রকাশ নাই কারণে বড়দের নজরে পড়ে না, চাপ প্রয়োগ হয় না, আইন কারণ আসে না, শাস্তি বিধানও হয় না। তখন শয়তান তাকে আরও ধোঁকা দেয়, আরও উৎসাহিত করে। ও ভাই, জাহিরি গুনার জন্য বাধা বাহ্যিক আছে কারণে ছাড়া সহজ হয়, বাতিনি গুনার জন্য বাধা নাই, বাহ্যিক নাই, ছাড়া সহজ হয় না। তো আমার করণীয়টা কি? বলে সবচেয়ে বড় বাধা সৃষ্টি করতে হবে আল্লাহ পাকের ভয় নিয়ে। আমি যদি আল্লাহকে ভয় করি, তাহলে এই ভয়টাই আমার সবচেয়ে বড় বাধা হবে। আমি ভয় থাকলে পরে ওই গুনাহটা করতে পারবো না। আর এই ভয়টা কেমনে আসবে? বলে এই ভয়টা আসার জন্য আমাদের মুরব্বীদের সোহবত হলে 1 নম্বরের কাম। যার ভিতরে ভয় আছে, যিনি আল্লাহকে ভয় করেন, তাই আমি তার কাছে গেলে, তার সোহবত এলে, তার কথা শুনলে, তার কথাবার্তা, নকল হরকত, এই সব কিছুর দ্বারা এই ভয়টা আমার দিলে মুনতাকিল হবে, আমার ভিতরে ভয় পয়দা হয়ে যাবে। দিল থেকে দিলের ভিতরে আসর যায়। ইমাম গাযালি লিখছেন ইন্নাত তিবাআ তাসরিকু, মানুষের তবিয়ত স্বভাব চুরি করে। একেবারে কাছে বসি, কথা বলি, শুনি, কিংবা নাই বলি, যার কাছে বসলাম তার দিলের অবস্থা আমার ভিতরে আস্তে আস্তে চলে আসবে, একা একাই পয়দা হয়ে যাবে। যা মানুষের স্বভাব, ইন্নাত তিবাআ তাসরিকু। কাজে আমি যদি নেকির সোহবতে যাই, নেককারের সোহবতে যাই, ওই তার থেকে নেকিটাও আসবে। হাকিমুল মুত রহমতুল্লাহ আলাইহি কাছে এক বেসা চিঠি লিখছেন, হযরত খুব বেশি রাগ, প্রচণ্ড রাগ, নিয়ন্ত্রণ হারা, নিয়ন্ত্রণ করতে পারি না, আমার চিকিৎসা কী হতো, আমি খুব পারিশান, খুব বিপদে আছি। কারণ রাগে মানুষ কখনো সুখে থাকে না, তার ঘুম খাওয়া থাকে না, অন্যের কাছেও সে খুব লাঞ্ছিত হয়, কেউ তাকে ভালো নজরে দেখে না। কাজে আমি কী করতে পারি? হযরত চিঠির জবাবে লিখছেন যে আনোয়ার বগজিপুর মালিক অমুকের কাছে আপনি যাবেন, প্রতিদিন কিছু সময় সেখানে বসবেন, কিছু বলা দরকার নেই। চিঠি পেয়া উনি সেই মুরিদ ওই আনোয়ার বীরজু মালিকের কাছে গিয়ে বসতো, প্রতিদিন 1 ঘন্টা সময় শুধু বসে থাকছে। ওই বাচ্চারা দোকানে বসে কাজকর্ম করছে, মাল টাকা পয়সা বুঝে রাখছে, স্লিপ দিছে নিছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু চুপচাপ বসা, কিছু বলেও নাই, জিজ্ঞাসা করে নাই। এবার একাধারে 14 দিন যাতায়াত করছে। 14 দিন পরে চিঠি লিখছে, হযরত আলহামদুলিল্লাহ আপনার পরামর্শ মোতাবেক আমল করার কারণে এখন রাগ সম্পূর্ণ নিয়ন্ত্রণে, এখন আর রাগ নেই। দেখেন, ওনার কাছে গিয়ে কিছু বলে নাই, হালাত জানায় নাই, উনি কোনো সবক দেয় নাই, জিকির আজকারও দেয় নাই, কোনো কিচ্ছু দেয় নাই, শুধু যাওয়া হয়েছে, বসা হয়েছে। কিন্তু আল্লাহর ফজল করম হয়েছে এই ওনার দিল্লির ভিতরে এত নিয়ন্ত্রণ ছিল, রাগের এলাজ, এমন চিকিৎসা উনি করছিলেন, ওনার রাগ ছিল না বলতে গেলে। এই জন্যই তার সহবতের কারণে তার আসরটা ওই লোকটার দিলের ভিতরে পয়দা হয়েছে, আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। এখন তার রাগের আর চিকিৎসা ভিন্ন করতে হয়। ও ভাই, আল্লাহর অবস্থা ভিন্ন। হযরত করাচি রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশে আসতেন, ঢালকানগরে থাকতেন, চিল্লা আমরা থাকতাম হযরত সহবতে। তো শেষ রাতে হযরত যে ভাই থাকতেন, হাজী কামাল সাহেব ভাই রহমতুল্লাহ আলাইহি, ওখানে থাকতেন। শেষ রাতে আমরা যাওয়ার সাহস করতাম না। এলাকারই এক লোক ছিল, এক মেম্বার, ওই ওয়ার্ডের মেম্বার, একদম মূর্খ, দস্তখতটা ভালো করে দিতে পারে না, উল্টাপাল্টা কথা কয়, এতটাই মূর্খ যে এটা বলা মুশকিল, কিছুই যায় না। চিটাগাং সফরে গেছি, হযরত গেছেন বাইয়ারে, আমরা গেছি গাড়িতে, হয়তো আগেই পৌঁছে গেছেন, পরে পৌঁছে গাড়িতে ওই লোকটাও ছিল। হঠাৎ গান গাইতেছে, গান গায়ে কী কইতেছে, যা কবিতা কইতেছে, যা লাইলা লাইলা ফিরতা হুঁ मैं बन में मगर লাইলা बसी है मेरे मन में। লাইলা লাইলা কইতে কইতে বন জঙ্গলে ঘুরতেছি, লাইলা পাগল হয়ে গেছি। লাইলা তো দিল্লির ভিতরে বসে রয়েছে। আবার ওই লোকটা এই কথা কইল,
আমার পিছনে বসা। আমি করলাম অমুক মারা গেছে, নাম না বললাম, তোমার নামে শাহের কাছে বিচার দেব। তুমি কি কইলা এটা? শাহের লগে থাকো আর তুমি দিল্লি ভিতরে মুখের প্রেম লিয়ে বয়ে রইছ। দাওগা সফর থেকে ফিরে আসছি, সত্যি সত্যি হজরত সামনে গেছি, বলছি হযরত উমুকে তো এই কথা কইছে। যাই কি কইছ? আজীব কথা। সে বলে কি, হযরত अल्लाह अल्लाह फिरता हूँ मैं वन में मगर अल्लाह बसा है मेरे मन में। আল্লাহ আল্লাহ তালাশ করতেছি, বনে জঙ্গলে ঘুরি, আপনার সঙ্গে সফরে যাই, কিন্তু আল্লাহ দিলের ভিতরে বসা আছে। খাওয়া আমি এটা কইছি, আসলে কইছি তো আমার সঙ্গে ওইটা। পথ করে অশিক্ষিত মানুষ এই কথাটা বদলায় কেমনে বলে ফেললো? বোঝা গেল শাইখের সোহবতের কারণে রং লাগছে, দিল তৈরি হয়ে গেছে, এই জন্য বলতে পারছে मौला मौला फिरता हूँ मैं बन में मगर मौला बसा है मेरे मन में। এই লোকটা শেষ রাতে ফজরের আগে সবার আগে হয়তো কাছে যাইতেন, গিয়ে বলতেন কি, হযরত আমরা বিবির সালাম, আমার বিবির সালাম, এই কথা বল। আর জিজ্ঞেস করলে, আচ্ছা তুমি কেন প্রতিদিন আগে আসো, কেন আগে আসো? তো একটা কথা বলছে বড় আজীব, হযরত আপনি বলছেন শাহ আব্দুর রহিম সাহেবের নজর পড়ছে কুত্তার উপরে, কুত্তা শাইখ হয়ে গেছে গা, আমি এক কুত্তা, আপনার নজরটা আমার উপরে প্রথমে পড়ে, এই জন্য আমি আসি। একদম মূর্খ, কিছু জানে না, তার অবস্থাটা কি? ও ভাই, ভাগ্যবান ব্যক্তি সে যে শাইখের সোহবতে নিজেকে বানায় ফেলছে, যে আল্লাহ ওয়ালা হয়ে গেছে, আল্লাহর মুহাব্বত দিলে আসছে, এই জন্যই এত খারাপ পরিবেশের মধ্যেও সে গুনাহ ছাড়তে পারতেছে। ও ভাই, আমি আপনি হিম্মত করি, আমার জন্য কোনো কিছু না, আল্লাহ তো চান এইটা, কেন আল্লাহ সাহায্য করবেন না? আমি শুধু হিম্মত করলেই তো হইল। বদারু জাহিল ইসমি বাতিনাহু, যা আল্লাহ চাওয়া, আল্লাহই তো যা চাইতেছেন। কাজে আমি যদি করতে চাই তো আল্লাহ সাহায্য না করেন তো আল্লাহ তাআলা তো এই হুকুমটা মুকাম্মাল থাকবে না, ক্ষমতা দিবেন না, সাহায্য করবেন না, বলবেন করো, এটা তো হইতে পারে না, হিকমতের খেলাফ হবে। কাজে আমি গুনাহ ছাড়তে চাইলে পারবো, আল্লাহ আমাকে দিবেন। বিশেষ করে বাতিনি গুনার মধ্যে কয়েকটার অন্যতম একটি, বর্তমান সময়ে বেশিরভাগ যুবকদের গোপনে অন্যায় করা, যৌবন নষ্ট করা, বিভিন্ন খারাপ তরিকা, ইস্তেমনা বিল ইয়াদ, হাতের মাধ্যমে বা অন্য কোনো তরিকায় অনেক যুবক আক্রান্ত। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ হেদায়েত দেন, আল্লাহ সহি বুঝ দিয়ে দেন। দিন যাইতেছে, দিমাগ নষ্ট হইতেছে, দিন যাইতেছে, চোখ নষ্ট হইতেছে, দিন যাইতেছে, চেহারা বদলা যেতেছে, স্বাস্থ্য নষ্ট হয়ে যেতেছে, দিন যাইতেছে, হজম শক্তি খারাপ হইতেছে, দিন যাইতেছে, মাথা গরম হয়ে যেতেছে, দিন যাইতেছে, ধৈর্য থাকতেছে না, দিন যাইতেছে, পড়াশোনা মনোযোগ থাকতেছে না, দিন যাইতেছে তো ওযু নষ্ট হয়ে যাইতেছে, ওযু নিয়ন্ত্রণ থাকতেছে না, অসংখ্য অসুবিধা বাড়তেছে, জাহিরি বাতিনি ক্ষতি অসংখ্য বাড়তেছে, কিন্তু সে বুঝতেছে না, অন্যায় করতে আছে। ও ভাই, তুমি যখন অন্যায় করো, আমি যখন অন্যায় করি, আমার মওলা আমাকে দেখেন কি না? আমি আল্লাহর নজর তো ফাঁকে দিতে পারতেছি না। जो कुछ तो करता है छुप के अहले जहां से, कोई देखता है तुझे आसमान से। আমি যদি একদম নীরবে একা বাথরুমেও কোনো অন্যায় করি, সেখানে আল্লাহ দেখেন কি না? ঘরের দরজা বন্ধ করে অন্যায় করি, সেখানে আল্লাহ দেখেন কি না? পানির নিচে গিয়ে যদি কোনো অন্যায় করি, সেখানে আল্লাহ দেখেন কি না? আল্লাহর নজরকে তো এড়ায় যাওয়ার কায়দা নেই। কাজে আমি যে আল্লাহর ভয় পয়দা করি, আল্লাহ আমাকে দেখতেছে এই চিজ পয়দা করি, শাইখের সোহবতে গিয়া মুজাহাদা কইরা, তাহলে আমার এটা চিরস্থায়ী সম্পদ এমন হবে, যেখানেই যাব সেখানে এইটা আমাকে বাধা দিবে। হওয়া তো দরকার এইটা। আমাদের এলাকায় এক লোক ছিল, এখন সে দুনিয়াতে নাই। এই লোকটা খুব মাছের নেশা ছিল, কিন্তু মাছ পাইতো না। বড়শি দিত, মাছ পাইতো না, জাল ফেলতো, মাছ পাইতো না। তো একদিন সে এক লোকের কাছে গিয়ে মন্ত্র শিখছে যে আমি তো মাছ পাই না,
আমার একটা মন্ত্র শিখা দেন, মাছ জানি খুব পাই। সত্য সত্যই লোকটা একটা কথা কি মন্ত্র শিখাই দিছে, এটা শিখাবে এমন, সেই কথাটা এমনভাবে পড়ছে, রটাইছে, 24 ঘন্টা পড়তে আছে। অবস্থাটা এমন হয়েছে, পরে মাছ আর মাছ যেখানে যায় মাছ পড়ে, জাল ভরে যায় না, পুরুষিতে মাছ ধরে। এমনকি বৃষ্টির পানি এক জায়গায় হাঁটু পানি জমছে, ওখানে গেলেও তারা আইসা জিওল মাছের কাটা দেয়, ট্যাংরা মাছের কাটা দেয়। কি পরিমাণ সে এইটা পড়ছে। ও ভাই, আল্লাহর নাম, আল্লাহ তাআলার জিকির এবং এই ধ্যান যে আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন। হাকিম উম্মতের দরবারে মুজাহাদা করানো হইতো, দেখা গেছে কেউ বলতেছে চোখ বন্ধ, দেখছে আল্লাহ দেখ রাহা হ্যায়, আল্লাহ শুন রাহা হ্যায়, আল্লাহ দেখতেছেন, আল্লাহ শুনতেছেন। এভাবেই মুজাহাদা করতেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। নকশবন্দির সিলসিলার 2 মুরিদ একসাথে বসছে, বৈশাখ বলতেছে দুজনের দাবি এটা, আল্লাহ মেরা হ্যায়। ও বলতেছে আল্লাহ মেরা হ্যায়, এ বলে আল্লাহ মেরা হ্যায়, আল্লাহ আমার, আল্লাহ আমার। দুজনই পাল্টা পাল্টা করতেছে আর বলতেছে, জিকির হইতেছে। আর কীরকম মজা, কীরকম দাবি, কখন কইতে পারে এটা? ও ভাই, আল্লাহ আমাকে দেখতেছেন, এই কথাটা একবারে এরকম শুনলে হয় না, বললে হয় না। এই জন্য মেহনত করা লাগে, মুজাহাদা করা লাগে, এই জন্য মুরাকাবা করা লাগে দীর্ঘ সময়, যা আমি পারবো না একা একা। শাইখের সোহবত লাগবে, শাইখের হেদায়েত লাগবে। ওইটা পয়দা হয়ে গেলে আমি যখন এই ধ্যান করতে থাকবো ওই মাসালার মতো, তখন দেখা যাবে যেখানে যাবে সেখানে এইটাই থাকবে। আমি গুনাহ কেমনে করবো? আমার দ্বারা গুনাহ হবে না, তখন এই আয়াত আমল করা সহজ হবে। বাদারু যাহিল ইসমি বাতিনা, তখন উযর আপত্তিও থাকবে না, এটা পারি না, ওইটা পারি না, এই বাধা ওই বাধা, কোনো উযর থাকবে না, সব উযর চলে যাবে, একটাই থাকবে শুধু আল্লাহ। এই যে আমি কুফর গুনাহ করতেছি, এর দ্বারা কি হইতেছে? দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ, ভবিষ্যৎ জিন্দেগি সংসার করার ক্ষমতাও থাকবে না। এরকম দুর্ঘটনা করতেছে অনেক, আমার কাছে আসছে অনেকগুলি, তালাক হয়ে গেছে, স্ত্রী থাকতেছে না, কারণ জীবন নষ্ট করে ফেলছে। দুনিয়ারও নিকাম্মা, আখিরাতের দিন কেম্মা, খাসিরাত দুনিয়া বল আখিরা হয়ে গেছে গা। গুনাহ মানুষকে কখনো ভালো কিছু দেয় না, খারাপটাই দেয়। ও ভাই, গুনাহ যদি ভালো হইতো তা আল্লাহ করা ছাড়ার হুকুম দিতেন না। গুনাহ যদি ভালো না হইতো, কি ভালো হইতো, আল্লাহ ছাড়া হুকুম দিতেন না। গুনাহ ছাড়া যদি ভালো না হইতো তা আল্লাহ তা বলতেন না। আল্লাহ তাআলা হাকিম, আল্লাহ অমঙ্গল চান না, সবসময় মঙ্গল চান, তাই হুকুম দিছেন। ও ভাই, আমরা কি আল্লাহ পাকের এই হুকুমটা মানবো? মানবো কি? কে কে মানবো? তাহলে পাক্কা আদা করতে পারি ইনশাআল্লাহ, আজ থেকে কোনো গুনাহ করবো না, জাহিরে বাতিনি কোনো গুনাহ আমার দ্বারা না হয়, করি না, ইনশাআল্লাহ তাআলা করতে পারবো তো ইনশাআল্লাহ। তাতে যা হয় হবে। এই যে জান গেলে জান যাবে, মরে গেলে মরে যাবো গা, কোনো অসুবিধা। জান তো আল্লাহর দেওয়া, যান আল্লাহ লেগে যাইব গা, সমস্যা কি? হয়তো গঙ্গবীর কাছে রহমতুল্লাহর কাছে এক বেচারা গ্রামের মানুষ মুরিদ হয়েছে, বায়াত করার পরে সবক দিয়েছেন, যাও এই কাজগুলি করবা, নামাজ ঠিকমতো পড়ো, জিজ্ঞাসা করো, চলে গেছে। কদ্দুর গিয়ে চিন্তা করলো, আমি তো আফিং খাই, হুজুর তো কিছু বললো না আমারে। ঘুরে আসছে, আসে হযরত আসসালামু আলাইকুম, আমি যে আফিং খাই আপনি তো কিছু বললেন না। কত তুমি তো কিছু কও নাই, আমরা আফিং খাও, ঠিক আছে খাও তো? বলে হ। কতটুক খাও? কয় এতটুক খাই। বলে আজ থেকে তো একটু কম কম খাইও, প্রতিদিন একটু কমায়ও, প্রতিদিন একটু কমায়ও। তো ওই লোক চলে গেছে, যার চিন্তা করে যে আজকে যতটুকু খাই কাল তার চেয়ে একটু কম খাবো, হুজুর বলছেন। তারপর দিন আরেকটু কম খাবো, তারপর আরেকটু কম খাবো। উদ্দেশ্য কি? কমতে কমতে একবারে কি হয়ে যাবো গা, শেষ, আর থাকবে না। বুঝছি হুজুর আমার ছাড়তে কইতেছে, সারণ যখন আজকে ছেড়ে দিলাম, একলা একলাই আজকে ছেড়ে দিলাম, যা আর খাম না। আল্লাহওয়ালা সোহবতে গেছেন, হিম্মত কেমন পয়দা হয়েছে, আল্লাহওয়ালার কথার মধ্যে কেমন তাসির পয়দা হয়েছে। একাই যে হয়তো বাদ দিতে বলেন না, বলছে একটু কম খাই প্রতিদিন, কারণ হঠাৎ করে বাদ দিতে পারবে না, সমস্যা হইতে পারে, হিম্মত হবে না। কিন্তু ওই হিম্মত করে ফেলছে, না আমি ছেড়ে দিলাম, যেহেতু ছাড়তেই হবে শেষ পর্যন্ত, 2 মাস পরে হলেও কমে যাবে, আচ্ছা এখন বাদ দিলাম। আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ হিম্মত দিয়েছেন। নতুন বাড়িতে গেছে, আফিন খায় না, কিছুদিন পরে এমন অসুস্থ হয়েছে,
দাস্তার দোষ, একদম মরার দশা। ডাক্তার কবিরাজ সব ফেল, সবাই বলছে আফিং খাওয়ার অভ্যাস ছিল দীর্ঘদিন, আফিং খাইতে হবে, নাকি নিয়ন্ত্রণ হবে না। এটা দেখেন, আফিং কি রোগ ভালো করছে, রোগ পয়দা করছে? আফিং খাই তো দিলের রোগ তো আছে, দেহের রোগও পয়দা হয়েছে। গুনাহ মানুষকে কোনোদিন শান্তি দেয় না, অশান্তিই দেয়। তো এই লোকটা এই অবস্থায় ডাক্তারে বলে, ডাক্তার সাহেব আফিং খাইলে কি হবে? বলে ভালো হইবে, আর কিছুদিন বাঁচবা। কতদিন বাঁচুন? 2, 4, 6, 10 বছর, তারপরে মরুম না? বলতে মরাই লাগবো। কবরাজ যদি লাগে তাইলে আর আফিং খেয়ে মরতে চাই না, আফিং না খাইয়াই মরতে চাই। মরতেই যখন হবে, আফিং খাইলেও মরতে হবে, তাইলে আমি এই মুখ না পাক কইরা আর মরতে চাই না। বাস হিম্মতের সাথে বলে দিছে আলহামদুলিল্লাহ, যেই হিম্মত তাই আল্লাহ সাহায্য, হিম্মতে বান্দা মদদে খোদা। সেদিন থেকে ভালো হওয়া শুরু হয়ে গেছে। ও ভাই, এই জন্য হিম্মত করি, কঠিন কিছু না। আল্লাহ দেখতেছেন, আল্লাহ সাহায্য করবেন। আল্লাহ দিল দেখেন, কিছুই না পারি, সেই কাছে না পাই, নষ্টও করতে না পারি, তো আল্লাহ কাছে খুব কান্নাকাটি করি, চোখে পানি খুব ফালাই। ছাত্র ভাই যারা আছে, অন্য সময় না পাইলেও আসলে করে করতে পারে, বসে বসে আধা ঘন্টা কাঁদতে পারে যে আল্লাহ বড় গুনাহগার নালায়েক আমি, দেখতেছো আমি এই করি ওই করি, আমি ছাড়তে পারতেছি না। ও আল্লাহ, তুমি আমার সাহায্য করো, বেইজ্জতি করো, কাঁদতে থাকো। তোমার চোখের পানি আল্লাহ দেখবেন, কবুল করবেন, আল্লাহ আসবাব তৈরি করে দিবেন। এক ছাত্র আমার কাছে এসে বলল, হুজুর, তখন আমিও ছাত্র, উপরে পড়তাম, সে নিচে পড়তো। এই মাদ্রাসায় পড়ুম না, জামুগা সব বাইন্দে থুয়ে আইসি, আমাদের মানিকগঞ্জের লোক। তো বললাম, কেন এরকম করতেছো? কে বলে না, কান্না শুরু করছে। অনেকক্ষণ কানলো, আলাদা সরাই বললাম যে সত্য কথা কো, কি নিয়ে যাবে গা, কান্দতেছো কেন, মনের কথাটা কো। তো বলে কি, আমি এত চেষ্টা করি, পারি না, এত পড়া হয় না, সবাই গেলে খালি রাগ শুনি, মায়ের খাই, ছাত্ররা দুষ্টেমি করে, বেশি পড়ে হেরা পারে। আমি 3 বছর কষ্ট করলাম, পারি যখন, না পড়ব না। তো তার চোখের পানি আর আঘাত দেখে আমার কষ্ট লাগলো। বলে, একটা কাম করো ভাই, তুমি যখন আমার কাছে কইতে এসো, এলাকার লোক তুমি আমার, তাহলে একটা কাম করো, 1 মাস সময় আমারে দাও, 1 মাস তুমি সময় দাও, তারপর না পারলে তুমি যাও গা। কি করবা? তারা বললো যে ভাই একটা কাজ করো, আজকে যেভাবে দুঃখ নিয়ে কানলা আমার সামনে, ঠিক এইরকম ব্যথা নিয়ে আল্লাহর সামনে কানবা। 1 মাস তুই কান্নাকাটি করো, আল্লাহ কাছে চাও যে আল্লাহ আমার জেহেন খুলে দেন, আমি তো পারতেছি না, সাহায্য করেন, তৌফিক দেন, বলো আল্লাহ কাছে কান্নাকাটি করো। সে কথাটা মানলো, আল্লাহর ইচ্ছা, কথাটা মানলো। তো দেখতাম লালবাগ মাদ্রাসা শাহী মসজিদের যে পিলার তো এর চেয়ে মোটা, ওই সামনে কাতারে এক কোনায় বসে বসে কাঁদতেছে, 20, 30, 40 মিনিট পর্যন্ত চোখে পানি ফেলতেছে। আমি পিছনে দূরে কোনায় বসা, আমার দেখতে না পারে, এই চোখ দিয়ে পানি মুখতেছে, নাক মুছতেছে, বোঝা যায় পানি পড়তেছে। একদম মাগরিবের আগ মুহূর্তে কান্নাকাটি করে উঠতো। তা আমি তো আস্তে বেরিয়ে যেতাম, দেখবার না পারে, এভাবে চলে যেতাম। তাকে পাহারা দিলাম 1 মাস পর্যন্ত। এখন 29 দিন পরে এসে কয়, ভাই আলহামদুলিল্লাহ আর যাবো না। ক্লিয়ার যাবে না? কয় আপনি যা কইছেন আমল করছি, আল্লাহর ব্যাপারে আমি সব পারি। একদম যে মোটেই পারতো না, তাকে পারার যোগ্যতা কে দিছেন? এবং সে শুধু তাই না যে ফেল করতো নিয়মিত, সে পরীক্ষায় ফার্স্ট হয়ে গেল, সবার উপর চলে গেল। একদম ফেল থেকে প্রথম স্তরে আনলেন কে? কিসের বরকতে? চোখের পানি এবং আঘাতের বরকতে। আমি আইন্দাল মুনকাসিয়াত কলম। ভাই, আমি যদি গুনাহ ছাড়ার জন্য কান্নাকাটি শুরু করে দেই, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমার জন্য আরও সহজে যায়। এটা তো আল্লাহ চানই, আল্লাহ দিবেনই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হিম্মত তৌফিক দিয়ে দেন। দ্বিতীয় কথা হলো এই, যা কাজগুলি করি সেগুলো সুন্নত মোতাবেক যেন করি। সকল কাজ সুন্নত, শুধু নামটা না হয়, আমল যেন থাকে। আজকে এখানে সকালে জিকির হয়েছে, শেষ রাতে ফজরের আগে দিয়ে কিছু আমল হয়েছে, ফজরের পুরো হয়েছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এর মধ্যে সুন্নতের রেয়াত ছিল না। এটা এমন জায়গা, মার্কাজ, সুন্নতের মার্কাজ। আল্লাহ পাক ওয়ালাকে দীর্ঘ হায়াত, নেক হায়াত নসিব করেন, বাতিলের মোকাবেলা যেমন করছে আও করার তৌফিক দিয়ে দেন। হয়তো উসিলায় কাদিয়ানীদেরকে আল্লাহ তাআলা মুসলিম ঘোষণার ব্যবস্থা করে দেন। সুন্নতের রেয়াত ছিল না, তার মানে সুন্নতের রেয়াত আমাদের মধ্যে নেই। ফজরের নামাজে কিরাতের মধ্যে ইমাম সাহেব কে ছিলেন, যাই না, এখানে আছে কি তাও যাই না।
প্রথম কাজ সুরা মুলক পড়ছে, দ্বিতীয় কাজ নাবা, সুরা মুলক শেষ করে নাই কিন্তু নাবাস পড়ছে। সুন্নত কেরাত ছিল এইটা, দ্বিতীয় কাজ মুলকের বাকি অংশ পড়া, অথবা অন্য একটা সুরা পুরো না পড়লে শেষ অংশ পড়া, সুন্নতের আয়ত্ত হয়নি। এরকমভাবে